আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না। আমার কষ্টগুলো আমার কাছেই থাক, আমার মতো করে আমি একটু বাঁচতে চাই। সে অধিকারটা তো আমার আছে, তাই না? এটা আমার জীবন বাবা, আমাকে আমার মতো বাঁচতে দাও। হ্যাঁ, আমার কষ্টটা একবার বুঝলা না, আমার মনের পরিস্থিতিটা একবারও বোঝার চেষ্টা করলা না। আরেকটা সুযোগ দিতে চাই। আমি আমার জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে চাইনি। আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা বার বাঁচতে চাই। কোনো কারণ ছাড়াই যখন প্রেমে পড়বেন, নিজেকে প্রশ্ন না করেই মনের আড়ালে মনকে বিলীন করে দিবেন। না জেনেই না ভেবেই অন্য কারো উদ্দেশ্যে চিরকুটের মতো মনকে পাঠাবেন। এর ফলাফল কি হবে তা হয়তো বা নিজেই জানবেন না কখনো। মন আসলে জানে না প্রিয় মানুষ বা পছন্দের মানুষটা আদৌ তার পাঠানো মনটাকে একসেপ্ট করবে কিনা। তারপরও মন আমাকে কষ্ট দেবে বলেই হয়তো একা একাই উড়াল মারে। ভুল কিন্তু মানুষই করে। আমার জীবনে এটা ভুল কিনা সেটা জানি না, তবে আমিও প্রেমে পড়েছি, সরলতার প্রেমে। ঘুরেছি বহু পথ পিছু পিছু, তার সত্য হয়েও তবু পাইনি তাকে। বয়ফ্রেন্ডের স্যার না, আপনার নাম? ইরা। এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন না, অধিকার হওয়ার আগে চাবন। আমার কাছে মনে হয় কারো মোবাইল নাম্বার চাইতে হলে একটা অধিকার থাকার প্রয়োজন, যেটা আমার নাই। সে অধিকারটা পাওয়ার জন্য নিজ কলাটা তুলে আপনি বলেই ফেলুন না আপনি বিশাল মাপের কে, এই এলাকাটা আপনার। সরি, আপনি তো ভুল ভাবছেন। আপনার ভুল ভাবনার উপর পানি ঢেলে দেই। আমি আসলে বড় মাপের কেউ না। আমাকে দেখলে কেউ ভয়ও পায় না বা কাঁপেও না। আমি একটা সাদা টাইপের গাধা ছেলে, সাহস একটু বেশি। আচ্ছা, ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না? আমি কারো ভালো লাগার জিনিস হতেই চাই না। আর খুব খুশি হব আপনি যদি আমার পিছনে একবার আসেন। এটা কত নম্বর ফ্লোর? তৃতীয়ত না। সরি, আমি তো আসলে চতুর্থ তলায় যাচ্ছিলাম। আদিব আমার ফ্রেন্ড, ভুলে কলিং দিয়ে ফেলছি, সরি। লাইফে এরকম ছোটখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখ। সেদিন দুইটা কথা বলা বাকি ছিল। আপনার নামটা বলার জন্য থ্যাংক ইউ। নাম্বার 2, আমার নাম লাইক আমার নাম নির্ঝর। নির্ঝর। আপনার এখন এমন মনে হচ্ছে না সে মেঘনা চাইতে বৃষ্টি? কানেক্টটা আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, এই জন্য আমার পিছনে পড়ে আছেন। তাই আপনাকে এখানে নিয়ে এলাম। আমার ব্যাপারে আপনার সম্পূর্ণ জানা উচিত। কিছু কিছু তো জানি, কিছু কিছু জেনে নেব। আমার নামটা চেনার কি কি জানেন আপনি? শুধু নাম জানি কি করবেন? কোনো উপকারে আসবে? কাউকে পছন্দ করলে তার ব্যাপারে প্রপারলি জানতে হয় নির্ঝর। আমি চাইলে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম, অন্য মেয়েদের মতো চিল্লাচিল্লি করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আপনাকে বোঝালে আপনি বুঝবেন। আমি বুঝছি, ওটা কোনো সমস্যা না। সমস্যা হলো আমার দেহের ভিতরে একটা মন আছে না, ও বোঝে না। তুমি একটা ছেলে, একটা মেয়ের পিছনে প্রত্যেকদিন ঘুরি। আমি এটাও বুঝি যে মেয়েটা একটু ডিস্টার্ব ফিল করে, আমার নিজের লজ্জা করে। হ্যাঁ, ওই যে দেহের ভিতরে মন একটু বেহায়া, বুঝতেই চায় না। আপনি একটু বুঝাই দিবেন? আপনি যদি একটু বুঝাতে পারেন আমি প্রমিস করবো আমি সরে যাব। আপনি এমনিতেও সরে যাবেন। নির্ঝর, আমি ম্যারিড। খুব লাগলো না ভেতরে? এটাই আমি চাইনি। আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলাম সরে যেতে। আপনি আমার কথা শোনেননি। আমার এখন যেতে হবে। ভালো থাকবেন। খবরটা সত্য? মেয়েটা বিবাহিতা? আমি কি আমার কথা এখনো শেষ করতে পারছি? আমি তো শুধু তোর স্যাড নিউজটা দিলাম, তোর জন্য তো একটা গুড নিউজও আছে। মেয়েটার একটা বিয়ে হয়েছিল, কথাটা বুঝ। বিয়ে হয়েছিল, ওর একটা সংসারও ছিল। ওর হাজবেন্ডটা কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে মেয়েটা সোজা করে বিশ্বাস করতে পারতেছে না। তোর একটা সুযোগ আছে, তুই একটু চেষ্টা করে দেখতে পারস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আঙ্কেল, আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে আমার নাম কি, তাই না? আমার নাম নির্ঝর। আপনার মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে আমার পরিচয়। আমি আপনার মেয়ের ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এখানে একটা সমস্যা আছে আঙ্কেল, আমাদের ফ্রেন্ডশিপটা একতরফা। আঙ্কেল, আমি কিন্তু বখাটের ছেলে না, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। আমি বেকার। বেকার ছেলেদেরকে অনেকেই ভাবে বখাটে। এখন আঙ্কেল, আমাদের যে একতরফা ফ্রেন্ডশিপ, এটাকে আমি দুতরফা বানাতে চাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার মেয়ে আমাকে একদমই পাত্তা দেয় না। সেটাও কিন্তু বড় সমস্যা। এর থেকে বড় সমস্যা হচ্ছে সে কখনো হাসেই না। আগে আপনিই বলেন, মানে একটা মানুষ এভাবে হাসি ফোন করে ফেলছে, এটা কি ঠিক? ফোন করার রাইট কি আমার আপনার আছে বলো?
আপনি ওনাকে একটু বলবেন যেন বেশি বেশি হাসে। হাসলে মন ভালো থাকবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আসুন আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন, আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি, আমি অলমোস্ট সাকসেস হয়ে গেছিলাম, কিন্তু আমি যখন প্রিসাইজলি ফাইন্ড আউট করলাম আপনার সবকিছু and যা আসলো আমার সামনে, এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না। এরকমটা তো হয় মানুষের সাথে, তাই না? আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা হয়েছে। আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না। আমার কষ্টগুলো আমার কাছেই থাক, আমার মতো করে আমি একটু বাঁচতে চাই। সে অধিকারটা তো আমার আছে, তাই না? হ্যাঁ, সেটা তো আছে। আপনার অধিকার আছে, মানুষের অধিকার আছে, প্রাণীর অধিকার আছে, পৃথিবীর একটা অধিকার আছে। আর আপনাকে অনেক ভালোবাসবো, অনেক অনেক আদর করব, যত্ন নেব। আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আমি নিজের হাতে কষ্ট বানায় খাওয়াবো। আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন, আমি আপনাকে নিয়ে হাজার হাজার মাইল হাঁটবো। দেন না অধিকার? একটা মানুষকে সুযোগ দিতে তো সমস্যা নেই, তাই না? নতুন করে একটা মানুষকে বিশ্বাস করতে তো সমস্যা। প্লিজ লিভ মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি। আমি যদি ভুল না হই, আমি আসলে শিওর যে আজকে আপনাদের বাসায় গরুর মাংসের সাথে আলু দিয়ে ঝোল করেছেন, তাই না? হ্যাঁ, এত সুন্দর ফ্রেগ্রেন্স ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো করেই যেতে পারলাম না, কি যেন টেনে আমাকে উপরে নিয়ে আসছে। আমি আপনাদের সাথে একটু খাই না, আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছি যে আপনি আমাকে তাড়িয়েও দিতে পারেন, আবার আপনি আমাকে বকাও দিতে পারেন। ইটস ওকে, মানে আপনি আমার বাবার মতো তো, বাবার একটু বকাঝকা করতেই পারে, কিন্তু আঙ্কেল আমি কিন্তু না খেয়ে যাচ্ছি না। আপনি কি দেখেন আঙ্কেল, উনি সবসময় আমার দিকে এইভাবেই তাকিয়ে থাকে। ভালো কিছু বললেও একই অবস্থা, আমি খারাপ কিছু বললেও একই অবস্থা। দেখেন, আমি তো আসলে মেহমান, মেহমান তো বরকত, তাই না? বরকতকে কিন্তু বিদায় করতে নেই। আঙ্কেল একটু বোঝান। এবার না হয় নিজেকে নিজে একটু বোঝাইরা, ছেলেটা কিন্তু মন্দ না, আমার কাছে ভালো লেগেছে। তার মানে কি আমি ভেবে নেবো বাবা, এই সায় দেওয়াটা তোমার চান? তুমি এই ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিয়েছ। এটা আমার জীবন বাবা, আমাকে আমার মতো বাঁচতে দাও। হ্যাঁ, আমার কষ্টটা একবার বুঝতে না, আমার মুডের পরিস্থিতিটা একবারও বোঝার চেষ্টা করলে না। 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে আবির আমাকে রেখে চলে গেছে, ও মারা গেছে বাবা। আমি একটা বিবাহিত মেয়ে বাবা, এই জানো আমি আবিরকে কতটা ভালোবাসতাম। একটা মানুষকে ওই জায়গাটা দিতে পারবো না বাবা। আমি জানি ছেলেটা অনেক পাগলামি করছে, আমি জানি তুমি কি চাও, কিন্তু আমার পক্ষে ওটা দেওয়া তোমাকে পসিবল না বাবা। মামা, হ্যাঁ কই যান? উপরে? হ্যাঁ, 4 তলা করে যেতে হবেন, 3 তলা যাও লাভ নেই। আজকে সকালে ওরা বাসা যায় চলে গেছে। চাচা, 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 তোমার কাছে একটা জিনিসটা দিবা? কি জিনিস? বলো আগে দিবা। বলবা তো আগে তুমি। তুমি বলো, তুমি দিবা, না না করতে পারবো না কিন্তু, প্লিজ বলো না। আচ্ছা বলো দেখি। চাচা, আমাদের ইরান বাবার নম্বরটা দাও না। আঙ্কেল, আঙ্কেল কেমন আছেন আপনি? ইরা কেমন আছে? কিছু বলতেছেন না কেন? ইরা কেমন আছে? এরা তো নেই। মানে বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি দুটো কাজ করে ফেলেছি। একটা তো বাসা ছাড়ার কথা তোমাকে বলেছি, আর একটা বাবা আমি মেবি ভিসা হয়ে গেলে স্টুডেন্ট ভিসা কানাডা অথবা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আমাকে 3 থেকে 4টা বছর সময় দাও বাবা, আমি একটু আমার মতো করে বাঁচি, নিজের মতো করে একটু থাকি আমি বাবা। আমি জানি আমাকে তোমার কষ্ট হয়ে যাবে, কিন্তু আমি শিওর ওই ছেলেটা আমার পিছু ছাড়বে না, আর আমি এটা নিতে পারতেছি না বাবা। আমি তোমার কথাটাও এখন রাখতে পারবো না। ইচ্ছেগুলো জোর করতে পারতাম, তাতে হিতে বিপরীত হতো। ওকে যখন এয়ারপোর্টে দিয়ে আসলাম তখনও বলতে পারতাম তুমি যেও না, তো আমি সেটা বলিনি। আমি ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাঁচার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নির্ঝর, আমি ইরার বাবা। আঙ্কেল কেমন আছেন আপনি? এতদিন পর। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ইরা কেমন হচ্ছে? ইরাও ভালো আছে। নির্ঝর, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। জি আঙ্কেল, বলেন না প্লিজ। ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল? আমি শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। জি আঙ্কেল, ওখানে গেলে আপনার অনেক ভালো লাগবে, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টা। আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটা যেতে চাই। আমিও একা, তুমিও একা, বসে গল্প করলে মনটা ভালো হবে। আমি ওখানে প্রায় যাই আঙ্কেল,
বলে তখন যাই। না, আমি আপনাকে নিয়ে যাবো অঙ্কেল, আপনার ভালো লাগবে। তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও, আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে। জি। আচ্ছা। আপনি এত পাগলামি কেন করেন? উঠুন উঠুন। বাবা আমাকে আপনার কথা বলেছিল, আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান। আমি আপনাকে একটু বেশি দিয়ে দিলাম, দেখা করতে চলেন। আমি কৃতজ্ঞ আজকের জন্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কৃতজ্ঞ থাকবো। পরশুদিন চলে যাচ্ছি, অনেকদিন হয়েছে এসছি। এতদিন দেখা করতে আসিনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাগলামি করবেন। আর পাগলামি করবো না, এখন থেকে যত পাগলামি হবে সব ভেতরে নিজের সাথে। আমার একটা কথা রাখবেন, এখান থেকে ঘুরে সোজা চলে যাবেন, একটা বারের জন্য পিছন ফিরে তাকাবেন। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। একটু দাঁড়াবেন, আর কিছু কথা ছিল। খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসছি। আমি ক্লান্ত হতে চাই, ইচ্ছে করেই যেন সেই বাহানায় কেউ আমাকে কফি বানিয়ে খাওয়ায়। জানেন, কারো হাত ধরে কারোর সাথে আমি আমার জীবনের প্রতিটা বিকেলে 1000 মাইল হাঁটবো, সেই লোভ জন্মেছে আমার ভিতরে। আমি ঘুমোতে চাই না, যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় সেই আশায়। আরেকটা সুযোগ দিতে চাই। আমি আমার জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে চাইনি। আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা বার বাঁচতে চাই।